অবশেষে আমরা এসে পৌঁছালাম আমের শহর রাজশাহীতে। সামনের দিকে যত আগাচ্ছি বিলম্ব তত বাড়ছে। আমরা এখন থ্রু পাস করছি চড়াইকল রেল স্টেশন, থ্রু পাস কুষ্টিয়া রেল স্টেশন, আর সামনেই কিন্তু আমাদের যাত্রা বিরতি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া কোট রেল স্টেশন, আর এই হচ্ছে পোড়াদহ জংশন স্টেশন। এখন আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে হার্ডিং ব্রিজ পার হব। আর এই হচ্ছে আব্দুলপুর জংশন স্টেশন। আর ঈশ্বরদী জংশন থেকে রাজশাহী পর্যন্ত এখন আমাদের ট্রেন কিন্তু পুরো নন স্টপ চলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আর আমি এখন রয়েছি রাজবাড়ী জেলার কালোখালী জংশন স্টেশনে। এ হচ্ছে কালোখালী জংশন স্টেশন। তো আজকে আমি যাচ্ছি এই কালোখালী জংশন থেকে প্রথমবার আমের শহর রাজশাহীতে। আর আজকে আমাদের সফর সঙ্গী হিসেবে রয়েছে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস। আর এই হচ্ছে কালোখালী জংশন রেল স্টেশন। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো দেখুন, যেখানে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এই লাইনটি কিন্তু ঢাকা থেকে ভাঙ্গা, ফরিদপুর, পাচুরিয়া জংশন থেকে দেখুন পুরাদার দিকে চলে যাচ্ছে। এই সেকশনে মূলত মধুমতি এক্সপ্রেস, বেনাপোল, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলে। আর তার পাশে যে এই সাইডটা, এই সাইড দিয়ে কিন্তু আসবে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস। আর এটা হচ্ছে গলন্দ ঘাট এবং পোড়াদার মধ্যে চলাচলকারী লোকাল ট্রেন। এটা এখন যাচ্ছে পোড়াদহ জংশনের উদ্দেশ্যে। এই হচ্ছে কালোখালী জংশন স্টেশন। মোটামুটি স্পেসটা অনেক বড়, ভালো একটা রেল স্টেশন, বড়। আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের কালোখালী জংশন স্টেশনে পৌঁছানোর কথা হচ্ছে সকাল 9টা 10 মিনিটে। আর এখন বাজে হচ্ছে 8টা 50 মিনিট। এখনও প্রায় 20 মিনিটের মতো আছে। আর কালোখালী জংশন থেকে আমাদের সাথে আসছে হচ্ছে আমাদের কালোখালী রিমন ভাই। তো ওনার জন্য এখন একটু ওয়েট করতে হবে। উনি হয়তো 9টার মধ্যে চলে আসবে এবং আমাদের ট্রেন আসবে হচ্ছে 9টা 10 মিনিটে। জানি না আজকে লেট আছে কিনা। সোমবারে রাজশাহী যাবে এবং আসবে না, মঙ্গলবারে রাজশাহী থেকে আসবে, গোপালগঞ্জ থেকে রাজশাহী যাবে না। এই হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের আপডেট সময়সূচি। অবশেষে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন কালোখালী জংশন স্টেশনে প্রবেশ করলো 22 মিনিট বিলম্ব নিয়ে। কালোখালী জংশন স্টেশনে প্রবেশের কথা ছিল হচ্ছে 9টা 10 মিনিটে, ট্রেন প্রবেশ করলো হচ্ছে 9টা 33 মিনিট। 22 মিনিটের একটা বিলম্ব নিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস বর্তমানে এখন কালোখালী জংশন স্টেশনে। আর এই হচ্ছে কালোখালী জংশন স্টেশন। দেখুন অনেক প্যাসেঞ্জার কিন্তু আজকে। ঘড়িতে সময় এখন 9টা বেজে 36 মিনিট। আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস রাজশাহীর মুখে কালোখালী জংশন স্টেশন ছেড়ে যাচ্ছে। আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ রাজবাড়ী জেলার পাংশা রেল স্টেশন। আর এই হচ্ছে কালোখালী জংশন স্টেশন। কালোখালী জংশন স্টেশন ছাড়ার পরে দেখুন ছোটোখাটো একটা কিন্তু কার্ভ নিয়ে ছুটে যাচ্ছে পাংশার উদ্দেশ্যে। চলে আসলাম আমাদের যাত্রার প্রথম স্টপেজ রাজবাড়ী জেলার পাংশা রেল স্টেশন। এখানে আমাদের আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের আসার কথা ছিল হচ্ছে 9টা 21 মিনিটে, আর ট্রেন প্রবেশ করলো হচ্ছে 9টা 50 মিনিটে। 25 মিনিটের মতো একটা বিলম্ব রয়েছে। আর এই হচ্ছে পাংশা রেল স্টেশন। অনেক লোক আছে কিন্তু। অবশ্য সকালবেলা রাজশাহী যাওয়ার জন্য পাংশার লোকজন এই ট্রেনটাই বেশি ইউজ করে। এরপরে কিন্তু সন্ধ্যায় মধুমতি আছে, যেহেতু দিনের বেলা, এর জন্য কিন্তু টুঙ্গিপাড়ার ট্রেনটাই বেশি ইউজ করে। চলে আসলাম আমাদের যাত্রার দ্বিতীয় স্টপেজ
কুষ্টিয়া জেলার খোকসা রেল স্টেশন। আর এখানে আমাদের আসার কথা ছিল 10:36, এখন বাজে 9:36 আসার কথা ছিল, এখন বাজে 10:06, আধা ঘন্টা লেট। আর খোকসা রেল স্টেশনের যাত্রী চাপটা একটু দেখুন। আর প্ল্যাটফর্ম যেহেতু 2 নম্বর লাইনে দিচ্ছে, প্ল্যাটফর্ম না থাকার কারণে যাত্রীদের কতটা ভোগান্তি। রাজশাহীর মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং শেষ করে আমাদের আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন এই মুহূর্তে খোকসা রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ কুমারখালী রেল স্টেশন। প্ল্যাটফর্মটা আমাদের অপোজিটে পড়ছে, এটা হচ্ছে লুপ লাইন। ঘড়িতে সময় 10:35। আমরা প্রবেশ করলাম আমাদের যাত্রাপথের তৃতীয় স্টপেজ কুমারখালী রেল স্টেশন। আর এখন পর্যন্ত আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের বিলম্ব রয়েছে মাত্র 42 মিনিট। মানে সামনের দিকে যত আগাচ্ছি বিলম্ব তত বাড়ছে। আর আমাদের পাশে কিন্তু আমি পাচুরিয়া থেকে যেই ট্রেনে কালোখালী আসলাম, শাটেল ট্রেন, সেই ট্রেনটি কিন্তু লুপ লাইনে বসে আছে। আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন কিন্তু শাটেলকে রেখে কুমারখালী রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। আর এই হচ্ছে কুমারখালী বাজার। আমরা এখন থ্রু পাস করছি চড়াইকোল রেল স্টেশন। আমরা এখন কুষ্টিয়া বড় রেল স্টেশন প্রবেশ করছি। আর সেই সাথে আমাদের টুঙ্গিপাড়া কিন্তু অসাধারণ একটি কার্ভ নিয়েছে। থ্রুপাস কুষ্টিয়া রেল স্টেশন। আর সামনেই কিন্তু আমাদের যাত্রা বিরতি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া কোট রেল স্টেশন। কুষ্টিয়া কোট রেল স্টেশনের প্ল্যাটফর্ম এতটা নিচু, দেখুন যাত্রীদের কত কষ্ট করে উঠতে হয়। একটা জেলা সদর স্টেশনের প্ল্যাটফর্মের অবস্থা যদি এমন থাকে, তাহলে রেলওয়ে কি পরিমাণে দেখুন দুর্ভোগে পড়বে। আর কুষ্টিয়া কোট রেল স্টেশনে কিন্তু অনেক যাত্রী, অবশ্য টুঙ্গিপাড়া এক্সপ্রেস যে কোনো ট্রেনের কিন্তু কুষ্টিয়া কোট রেল স্টেশনে অনেক যাত্রী হয়। অবশেষে 41 মিনিট বিলম্ব নিয়ে আমরা লালনেশ্বর কুষ্টিয়া কোট রেল স্টেশন ছেড়ে যাচ্ছি। আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ বাংলাদেশের সর্বপ্রথম জংশন স্টেশন পোড়াদহ। তো দেখা হচ্ছে পোড়াদহ জংশন থেকে। আর সামনে কিন্তু আমাদের রয়েছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতি। থ্রুপাস বাংলাদেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতি।
আর এই হচ্ছে ব্রিটিশদের তৈরি করা বাংলাদেশের প্রথম রেল স্টেশন। পোড়াদহ জংশন। ঘড়িতে সময় 11:06। আমাদের ট্রেনটি 36 মিনিট বিলম্ব নিয়ে বাংলাদেশের প্রথম জংশন স্টেশন পোড়াদহে প্রবেশ করলো। আর এখানে হচ্ছে আমাদের ট্রেনটির ইঞ্জিন রিভার্স করা হবে এবং সেই সাথে রেকও রিভার্স করা হবে। আর আমাদের ট্রেনটি এখন কিন্তু এই পোড়াদহর এই ঢাকার এই সেকশনে ছিল। এখন আমাদের ট্রেনটা আবার রাজশাহীর দিকে যাবে। এখন দাঁড়িয়ে রয়েছে রূপসা এক্সপ্রেস, ওই লাইনে কিন্তু চলে যাবে। আর আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস এখন পোড়াদহ জংশনের 4 নম্বর লাইনে আছে, এখন চলে যাবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ইঞ্জিন রিভার্স করা হচ্ছে, এরপরে রেক রিভার্স করা হবে। বাংলাদেশের পোড়াদহ জংশনে একমাত্র জংশন স্টেশন যেখানে ইঞ্জিনের সাথে কিন্তু পুরা রেকটাও মানে রিভার্স করা লাগে। তো এখানে শুধুমাত্র টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনেরই রিভার্স হয় না, সেই সাথে কিন্তু মধুমতি এক্সপ্রেস ট্রেনেরও কিন্তু একইভাবে রিভার্স করা হয়। আর আমাদের ইঞ্জিন চলে গেছে ওই সাইডে, এখন সামনে গিয়ে যুক্ত হয়ে আবার পুরো রেক নিয়ে খুলনার দিকে যাবে। খুলনার দিকে গিয়ে আবার 1 নম্বর প্ল্যাটফর্মে মানে শিফট হবে। আর এরপরে আমাদের ট্রেনটি আবার রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এখানে আমাদের পোড়াদহ জংশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের হল টাইম হচ্ছে 30 মিনিট। প্রবেশ করার কথা ছিল হচ্ছে 10:30 এবং আউট হওয়ার কথা ছিল 11টায়। আমাদের ট্রেনটি প্রায় 36 মিনিটের মতো বিলম্ব রয়েছে। আমি এখন পোড়াদহ জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। আর এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো মহানন্দা এক্সপ্রেস, যেটির গন্তব্য খুলনা। মহানন্দা দেখুন, আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের এখন রেক রিভার্স করা হচ্ছে, উল্টো পথে সে এখন খুলনার দিকে যাচ্ছে। দেখুন এই 4 নম্বর লাইন থেকে উল্টো পথে খুলনার দিকে যাচ্ছে, এখন আবার 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করবে। ওই লাইন থেকে এখন আবার এই লাইনে প্রবেশ করবে। আর এরপর আমাদের ট্রেনটি কিন্তু রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। অবশেষে রেক এবং ইঞ্জিন রিভার্স করার পরে আমাদের রাজশাহীমুখী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস 41 মিনিট বিলম্ব নিয়ে বাংলাদেশের প্রথম জংশন স্টেশন পোড়াদহ ছেড়ে যাচ্ছে। আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ ভেড়ামারা রেল স্টেশন। আর এই হচ্ছে পোড়াদহ জংশন স্টেশন, ওইটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর আমরা 1 নম্বর দিয়ে বেরিয়ে যাচ্ছি।
তো ঘড়িতে সময় 12:01। আমরা চলে আসলাম আমাদের যাত্রার 6তম স্টপেজ কুষ্টিয়ার ভেড়ামারা রেল স্টেশন। এখানে প্রবেশের কথা ছিল 11:17 আর আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস আসলো 12:01। বর্তমানে 44 মিনিটের মতো বিলম্ব রয়েছে। এখন আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে হাডিং ব্রিজ পার হব, আর সামনে রয়েছে পাকশি রেল স্টেশন। আর ওই পাশে লালন শাকের তো, আর তার পাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পার হচ্ছে হাডিং ব্রিজ। কিন্তু দেখছেন লালন শাহ সেতু, পদ্মা নদীর উপর নির্মিত কিন্তু এই হাডিং ব্রিজটি ব্রিটিশের। এটির বয়স 115 বছরের প্লাস। করছি পাকশি রেল স্টেশন, আর আমরা কিন্তু এখন পাবনা জেলার মধ্যে চলে আসলাম। আর এই হচ্ছে পাকশি রেল স্টেশন। এখান থেকে কিন্তু সব ট্রেনগুলো কন্ট্রোল করা হয়। আর পাশে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঈশ্বরদী জংশন। সিরাজগঞ্জ এক্সপ্রেস আছে, হ্যাঁ, 2 নম্বর প্ল্যাটফর্মে দিতে। ঘড়িতে সময় 12:26। আমাদের আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন আমাদের যাত্রার 7তম স্টপেজ বাংলাদেশের সবচেয়ে বড় জংশন স্টেশন ঈশ্বরদীতে প্রবেশ করলো। এখানে প্রবেশের কথা ছিল 11:40 আর প্রবেশ করলো 12:26। 46 মিনিটের মতো একটা বিলম্ব রয়েছে। আর এখানে স্টপেজ দেবে হচ্ছে 20 মিনিটের মতো। আর এই হচ্ছে ঈশ্বরদী জংশন স্টেশন। অবশেষে ইঞ্জিন চেঞ্জ করার পরে আমাদের রাজশাহীমুখী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস 43 মিনিট বিলম্ব নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আর ঈশ্বরদী জংশন থেকে রাজশাহী পর্যন্ত এখন আমাদের ট্রেন কিন্তু পুরো নন স্টপ চলবে, কোনো স্টপেজ নেই এর মধ্যে। আর এই যে এই পাশের লাইনটা কিন্তু ঈশ্বরদী বাইপাস হয়ে ঢাকার দিকে যাচ্ছে। একেবারে আমার এই ডান সাইডের ওই রাস্তাটি একবারে ঈশ্বরদী বাইপাসের দিকে চলে গেল, আর আমরা যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি ঈশ্বরদী বাইপাস।
ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন। এখান থেকে সকল ট্রেন রাজশাহী থেকে নাটোর যেসব থেকে উত্তরবঙ্গ থেকে যে সকল ট্রেন আছে সব ট্রেন কিন্তু ওই সাইড থেকে ঢাকা চলে যায়। আর আমরা পিছনে ফিরে আসলাম ঈশ্বরদী জংশন। আমরা এখন থ্রুপাস করছি আদিমনগর রেল স্টেশন। আব্দুলপুর জংশন, আর এটি কিন্তু উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আর এই আব্দুলপুর জংশন করেছে নাটোর জেলার মধ্যে। আর এই হচ্ছে আব্দুলপুর জংশন স্টেশন। আর এই যে এই লাইনটা কিন্তু চলে গেল উত্তরবঙ্গের দিকে, নাটোর হয়ে সান্তাহার পার্বতীপুরের দিকে। আর আমরা যাচ্ছি রাজশাহীর দিকে। থ্রুপাস আরানি রেল স্টেশন। আর এই হচ্ছে আরানি রেল স্টেশনের প্ল্যাটফর্ম। এখন আমরা থ্রুপাস যাচ্ছি রাজশাহীর হরিয়ান রেল স্টেশন। আর এই হরিয়ান রেল স্টেশনের পাশেই কিন্তু রয়েছে রাজশাহীর সুগার মিল, যেখানে চিনি উৎপাদন করা হয়। আর এটি হচ্ছে সেই সুগার মিল যেখানে চিনি উৎপাদন করা হয়। এটা হচ্ছে রাজশাহী ওয়াশপিট। আর এইখানে একটা চাইনিজ কোচের একটা ট্রেন দাঁড়িয়ে আছে, হয়তো ওয়াশপিটে ঢুকবে। রাজশাহী আর এই হচ্ছে ইএমডি লোকোমোটিভ। আর এই হচ্ছে রাজশাহী ওয়াশপিট। এখানে কিন্তু সকল ট্রেনের কৌশল করানো হয়। হ্যাঁ, আর এই হচ্ছে রাজশাহী রেল স্টেশন। আর ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে খুলনামুখী কপোতাক্ষ এক্সপ্রেস, ওই সাইডে। আর এটা হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমের শহর রাজশাহীতে। আর এই ট্রেনটির এখানে পৌঁছানোর কথা ছিল দুপুর 1:15। আমরা পৌঁছালাম দুপুর 1:48। অর্থাৎ 33 মিনিটের মতো একটা বিলম্ব নিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস রাজশাহীতে প্রবেশ করলো। আর জীবনের প্রথমবার রাজশাহীতে আসলাম। বাইরে গিয়ে দেখাই আপনাদের রাজশাহী স্টেশনটি। আর নেমে পড়লাম আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন থেকে।
আমরা এখন রয়েছি রাজশাহী রেল স্টেশনে। আমার পাশে দাঁড়িয়ে রয়েছে চিলাহাটিমুখী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস। আর এই হচ্ছে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন। আমাদের এখানে কিছু কাজ আছে, এরপরে আমরা আবার এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে ব্যাক করব। সামনে হচ্ছে এক্সিট গেট। আর এটি হচ্ছে রাজশাহী রেল স্টেশনের ভিতরের পরিবেশ। আর এই যে এই সাইডে দেখছেন এখানে হচ্ছে কাউন্টার, আর ওইদিকে আছে হচ্ছে প্রথম শ্রেণীর বিশ্রামাগার। আর উপরে কিন্তু দোতলা এবং তিনতলায় কিন্তু হোটেল পেয়ে যাবেন আপনারা যারা রাজশাহীতে রাতে থাকবেন। আর এইখান দিয়ে হচ্ছে এক্সিট গেট এবং প্রবেশ গেট, অনেক সুন্দর। অবশেষে রাজশাহী রেল স্টেশন থেকে এক্সিট হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা ছিল কালোখালী জংশন থেকে রাজশাহী, প্রথমবার রাজশাহীতে আসলাম। তো আজকের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখছেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই হচ্ছে আমাদের রাজশাহী রেল স্টেশন। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ট্রেন জার্নির ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।